হরে কৃষ্ণা। আচ্ছা, আজকে আপনার কাছে জানতে চাই জ্যৈষ্ঠ মাসের প্রথম একাদশীর নাম কি? এই একাদশী কবে পালন করতে হবে? প্রভুজি, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হলো অপরা একাদশী। আগামী 23শে মে শুক্রবার এই একাদশী। যারা ভারতে থাকেন, যারা বাংলাদেশে থাকেন, তারা 23শে মে শুক্রবার এই একাদশী ব্রত পালন করবেন। আচ্ছা, এই অপরা একাদশী কেউ যদি পালন করে কি হয়, মানে তিনি কি লাভ করবেন? প্রভুজি, এই অপরা একাদশী ব্রত পালন করলে যাদের পুত্র নেই তারা পুত্র লাভ করতে পারবে, বহু পুণ্য লাভ করতে পারবে, মহাপাপ ও বিনাশ হবে। ব্রহ্ম হত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা, পরস্ত্রীগমন, পরনিন্দা প্রভৃতি গুরুতর পাপও এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। আরেকটি বিশেষ মাহাত্ম্য হলো এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। আচ্ছা, এই অপরা একাদশীর মাহাত্ম্য কথা কেউ যদি শ্রবণ করে তিনি কি লাভ করবেন? ব্রহ্মাণ্ড পুরাণে এই অপরা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। বলা হচ্ছে এই একাদশীর মাহাত্ম্য কেউ যদি শ্রদ্ধাপূর্বক পাঠ বা শ্রবণ করেন সেই ব্যক্তি সহস্র মানে 1000 গোদানের ফল লাভ করেন। তো এই অপরা একাদশীর মাহাত্ম্য আপনারা কিন্তু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শ্রবণ করুন, তাহলে কিন্তু 1000 গোদানের ফল লাভ করতে পারবেন। তো চলুন আমি শুরু করছি অপরা একাদশীর মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই একাদশীর নাম, একাদশীর মাহাত্ম্য কি শুনতে চেয়েছিলেন। তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী ও মহাপাপ বিনাশকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্ম হত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। এই একাদশীর আরও কিন্তু অনেক মাহাত্ম্য আছে। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এসব পাপের কথা বললাম, যে সমস্ত ব্যক্তিরা এই পাপগুলি করেও এই অপরা একাদশী ব্রত পালন করেন তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। শুধু এখানেই শেষ নয়, এই একাদশীর আরও অনেক মাহাত্ম্য আছে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্থানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসেই সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপহস্তির সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো, তাদের জন্ম মৃত্যুই কেবল সার। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। তাহলে আপনারা বুঝতে পারলেন আমাদের পাপ যদি একটা বড় বৃক্ষের মতো হয় আর অপরা একাদশী হচ্ছে কুঠারের মতো। কুঠার দিয়ে কেটে যেমন গাছকে কেটে ফেলা যায়, তেমনি অপরা একাদশী কুঠার স্বরূপ পাপরূপ বৃক্ষকে কেটে ফেলে দেবে। শেষে বলা হয়েছে এই একাদশীর মাহাত্ম্য কেউ যদি শ্রদ্ধাপূর্বক পাঠ বা শ্রবণ করেন তাহলে সেই ব্যক্তি সহস্র 1000 গোদানের ফল লাভ করেন। আপনাদের কাছে এই যে অপরা একাদশীর মাহাত্ম্য কথা এতক্ষণ পাঠ
পাঠ করলাম। এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে ব্রহ্মাণ্ড পুরাণে। তো অবশ্যই কিন্তু আপনারা অপরা একাদশী ব্রত পালন করবেন আর এই ভিডিওটিকে শেয়ার করবেন যাতে সকলেই একাদশী ব্রত এই অপরা একাদশী ব্রত পালন করতে পারে। আপনারা তো একাদশীর মাহাত্ম্যতে শুনলেনই। এই একাদশী ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো, তাদের জন্ম মৃত্যুই সার। আপনাদের একটা শেয়ারের মাধ্যমে মানুষের মঙ্গল সাধন হতে পারে। এটা কোনো জড়জাগতিক ভিডিও নয় যে শেয়ার করলে কোনো লাভ হবে না, এটা হলো পারমার্থিক ভিডিও। এই ভিডিওটি শেয়ার করলে ভগবানের বিশেষ কৃপা আপনারা লাভ করতে পারবেন, তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। আর হ্যাঁ, যারা একাদশী ব্রত পালন করবেন তারা ব্রতের পরের দিন অবশ্যই কিন্তু সঠিক সময়ে পালন করবেন। পশ্চিমবঙ্গের পালনের সময় হলো ভোর 4:53 থেকে 9:17, আর বাংলাদেশের পালনের সময় হলো ভোর 5:18 থেকে 9:34। আর যে যেখানে থাকেন সেইখানে সময় অনুযায়ী অবশ্যই কিন্তু পালন করবেন। ভিডিওতে অবশ্যই কিন্তু লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।